আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মানব জাতির এক ও একক স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইস্তেকবালে রমজান অর্থাৎ রমজানকে স্বাগত জানিয়ে আজকে এই প্রোগ্রামে আপনাদের সামনে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে অবশ্য পালন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে, যেমন পূর্ববর্তী নবীর অনুসারীদের উপরে করে দেওয়া হয়েছিল, যাতে তোমাদের মধ্যে খোদাভীতির গুণ অর্থাৎ তাকওয়ার গুণ অর্জিত হয়। রমজান মাস আমাদের সামনে সমাগত। এই মাসকে স্বাগত জানিয়ে মুসলমানদের মধ্যে রমজানের রোজা ব্রত পালন করার শিক্ষা এবং প্রচারের কাজটা সবাইকে করতে হবে, যাতে যাদের উপরে রোজা ফরজ হয়ে গেছে সকলেই যেন রোজা রাখেন। নামাজ যেমন 5 ওয়াক্ত পড়া ফরজ, তেমনি রোজা রাখা হচ্ছে ফরজ। কিন্তু আমরা দেখি যে অনেক মুসলমান নরনারী রয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেয়, রোজা রাখে না। এটা শক্ত গুনাহ। কিয়ামতের দিনে আল্লাহর কাছে এর জন্য তারা পাকড়াও হয়ে যাবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুসলমান যাদের উপরে রোজা ফরজ হয়ে গেছে তারা যেন রোজা রাখে, এর প্রচার করতে হবে। মসজিদে জুমার খুতবায় এর জন্য বিশেষ বক্তব্য দেওয়া দরকার। ইমাম এবং খতিবদের তার তারগীব এবং তালকিন হওয়া দরকার রয়েছে। শুধু তাই নয়, মুসলিম মিল্লাতের বিভিন্ন দ্বীনি জামায়াত রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, যারা ধর্মীয় কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এলাকায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে সর্বত্র যেন রোজার ব্রত পালন করার জন্য মুসলমানদেরকে উৎসাহিত করা হয়, তাদের স্মরণ করে দেওয়া হয়। এই প্রচারের কাজটা করা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, এই রোজার তাৎপর্য কী, রোজার ইম্পর্টেন্স কী রয়েছে, এর আধ্যাত্মিক এবং সামাজিক ধর্মীয় সমস্ত ক্ষেত্রে এর যে সুন্দর প্রভাব পড়ে, সেগুলো লেখনীর মাধ্যমেও আমাদের তুলে ধরতে হবে। পত্রপত্রিকা, ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর প্রচারের কাজটা করা অত্যন্ত জরুরি। আজকে আমরা সোশ্যাল মিডিয়াকে এই বিষয়ে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। রমজান মাসের রোজার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে চরিত্র গঠন হয়, এই চরিত্র গঠনের কাজ আমাদের করতে হবে। এ বিষয়ে আরও একটি কথা হলো এই
যে এই রোজা শুধু মুসলিম উম্মার উপরে আজকে যে আমরা ফরজ করে দেওয়া হয়েছে কথা বলছি তা নয়, পূর্ববর্তী নবীর তামাম অনুসারীদের উপরে ফরজ ছিল। এই জন্য আমরা এই রোজার বিভিন্ন রূপ অন্য অন্য সম্প্রদায়ের মধ্যেও তাই দেখতে পাই। যদিও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের যে সুন্নাহর সঙ্গে তার মিল নেই, কিন্তু ফাস্টিং এবং উপবাস আকারে তার কিছুটা রূপ দেখা যায়। যে কথাটা কোরআনে বলা হয়েছে, পূর্ববর্তী নবীদের উম্মতের অনুসারীদের উপর এটা ফরজ করা হয়েছিল। যাই হোক, সেটা হয়তো বিকৃত ধর্মের রূপ লাভ করার ফলে তার অন্য মাত্রা পেয়েছে, কিন্তু তার লক্ষণটা বোঝা যায়। এই রোজার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানুষের নৈকট্য এবং সান্নিধ্য লাভ হয়, তাদের মধ্যে খোদাভীতির গুণ অর্জিত হয়। সারাদিন পানাহার থেকে নিবৃত থেকে এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে নিবৃত রেখে এই যে শ্যাম সাধনা, এই যে রোজাব্রত পালন, তার মধ্য দিয়ে আল্লাহর ভয় তাদের মধ্যে সদা জাগ্রত হয়। এই আল্লাহর ভয় এমন একটা গুণ, যে গুণ মানুষের মধ্যে অর্জিত হলে সমস্ত রকমের পাপাচার থেকে সে নিজেকে মুক্ত রাখে, দুর্নীতি মুক্ত জীবনযাপন করে। ব্যক্তি যখন দুর্নীতি মুক্ত জীবনযাপন করবে, তাতে পরিবার সুন্দর হবে এবং সমাজ সুন্দর হবে। আজকে সারা বিশ্বে মানুষের যে চারিত্রিক অধঃপতন ঘটছে এবং রাষ্ট্র, সমাজ, পারিবারিক জীবনে নানা রকম দুর্নীতি প্রকট রূপ লাভ করেছে, তা থেকে বাঁচার উপায় হচ্ছে মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ককে মজবুত করা এবং আল্লাহকে ভয় করে চলা। রোজা সেই শিক্ষা আমাদেরকে দেয়। তাই আমরা সকলে যেন রোজা পালন করি, রোজাব্রত পালন করি, সেদিকে আমাদের বিশেষ গুরুত্ব আরোপ করা দরকার রয়েছে। এই মাসে ঝগড়াঝাঁটি, মারামারি থেকে আমাদেরকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। যদি কোনো রোজাদার যদি ঝগড়াঝাঁটি, মারামারি থেকে নিজেকে বিরত রাখে, তাহলে বুঝতে হবে সে সঠিকভাবে রোজা পালন করেছে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সঙ্গে যখন কেউ ঝগড়াঝাঁটি করতে আসে এই মাসে, তোমরা বলবে আমি রোজাদার, আমি রোজাদার। এই মাসে হালাল উপার্জন করতে হবে, কারণ বৈধ উপার্জন ছাড়া অবৈধ উপার্জনের মাধ্যমে যে খাদ্য সামগ্রী গ্রহণ করা হবে, তাতে রোজা আল্লাহর কাছে গ্রহণীয় হয় না, কবুল হয় না। এই মাসে গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে হবে, সকলে যেন ইফতারের সামগ্রী পায়। রমজান মাসে ক্ষুণ্ণিবৃত্তি তাদের যেন হয়, সেদিকে আমাদের মুসলিম সমাজে যাদের আল্লাহ পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের দায়িত্ব হলো এই কাজ করা এবং বিভিন্ন জামাত, বিভিন্ন সংগঠনকে এই কাজে এগিয়ে আসতে হবে। গরিবদের প্রতি সহমর্মিতা দেখানোর হচ্ছে মাস। শুধু এই মাস নয়, এই মাস চলে যাওয়ার পরে পরেই যে ঈদ আসবে, ঈদের সময় যেন সমস্ত গরিব মানুষরাও তারা আনন্দ ঘন এই পরিবেশে নিজেদেরকে সামিল করতে পারে। তাই তাদেরকে সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিতে হবে। তাই কার্পণ্যের হাত থেকে মুসলিম সমাজ যেন উঠে আসে এবং তারা যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া এই মাসে আমাদের যেটা গুণ অর্জিত হওয়া দরকার, গীবত, পরনিন্দা, পরচর্চা, এই সমস্ত খারাপি থেকে যেন আমরা মুক্ত হই। যদি আমরা এই কবিরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, তাহলে আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। বাক সংযম হওয়া অত্যন্ত জরুরি এবং সর্বত্র রোজার মাসে যেন ভাবগম্ভীর একটা পরিবেশ থাকে। প্রকাশ্যে মুসলমানরা যেন পানাহার না করেন। প্রকাশ্যে মুসলমানদের পানাহার করা মানে হলো যে তারা তো রোজা রাখলো না, সাথে সাথে তারা এক বিদ্রোহী মনোভাবাপন্ন হলো, যে আরও তাদেরকে কঠিন শাস্তি কিয়ামতের দিনে দেবে। সুতরাং এরও প্রচার আমাদের হওয়া দরকার আছে। এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে যে কোরআন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সব মানুষের জন্য এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির তিনি স্রষ্টা, তাদের পথ দেখানোর জন্য, জীবন যাপনের জন্য কি পথের অনুসরণ করবে, তাই তিনি তার নবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে কোরআনকে অবতীর্ণ করেছেন। ভাবুন, কোরআন হলো একটা জীবন বিধানের মহাগ্রন্থ। তাহলে সেই কোরআনকে যদি আমরা না বুঝি, বিশেষ করে মুসলমানরা, তাহলে তারা কেমন করে সত্য আর মিথ্যার পার্থক্যকে অনুধাবন করে সঠিক পথে চলতে পারে? দুর্ভাগ্যের বিষয় যে মুসলমানরা কোরআনের চর্চা করে ঠিকই, মানে এই সেন্সে তারা কোরআন পড়েন এবং দুনিয়ার সব থেকে পঠিত কেতাব হলো কোরআন, কিন্তু তারা বুঝে পড়ে না। তাই এই মাস থেকেই শুরু হোক যে কোরআনের ব্যাখ্যা সম্বলিত কেতাব তাফসীর তারা খরিদ করবেন এবং প্রতিদিন তা কিছু করে পড়বেন। অনুবাদ তর্জমা খরিদ করবেন, বাড়িতে নিজেরা পড়বেন, বাড়ির সকলেরদেরকে পড়তে উৎসাহিত করবেন, বা দিনের কোনো একটা সময় একসঙ্গে বসে তারা এই কোরআনের তর্জমা তাফসীর পড়তে পারেন। এতে বাড়ির সকলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, কি হেদায়েত দিয়েছেন, কি পথ নির্দেশিকা তার নবীর মাধ্যমে দিয়েছেন আমাদের জীবনকে গড়ে তোলার জন্য, তাহলে বাড়ির সকল সদস্যরা সেটা বুঝতে পারবে। সুতরাং কোরআনের চর্চা মসজিদে হোক, কোরআনের চর্চা পরিবারে হোক, কোরআনের চর্চা সমাজে হোক, এবং শুধু তাই নয়, মুসলমানদের দায়িত্ব হলো যে এই কোরআনকে অমুসলমানদের কাছে পৌঁছে দেওয়া। এটা তাদের দায়িত্ব, কিন্তু সে কাজ মুসলমানরা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কি এর জন্য জিজ্ঞাসাবাদ করবেন না? সাহাবায়ে কেরামরা তো কোরআনের দাওয়াতকে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা তাদের দিয়েছিলেন। সুতরাং আজকের এই বিশ্বের যে বর্তমান প্রেক্ষাপট, যে ইসলামোফোবিয়ার প্রচণ্ড রমরমা চলছে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে কিছু কিছু উগ্র জাতীয়তাবাদী গ্রুপ থেকে, গোষ্ঠী থেকে, সেটা আমাদের দেশেও রয়েছে এবং অন্যান্য দেশে আছে। তাই এই মুহূর্তে আমাদেরকে কোরআনকে অমুসলমানদের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। এবং এরপর কথা হলো যে আমাদের আওয়াজ হবে কোরআনের আলো ঘরে ঘরে জালো। সম্মানিত ভাই বোনেরা, সাধারণত এই মাসে লোকেরা যাকাত দিয়ে থাকে। যাকাত কি? যাকাত হলো মৌলিক সমস্ত প্রয়োজন পূরণ করে, ঋণ পরিশোধ করে যে উদ্বৃত্ত সম্পদ থাকবে তা থেকে যাকাত দিতে হবে। সেটা সোনা, রূপা, ব্যবসায়িক পণ্য, অংশীদারি কারবারে যে টাকা লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি। সেই সম্পদ থেকে শতকরা 2.5% বা 40 ভাগের 1 ভাগ টাকা এই যাকাত দিতে হবে। যাকাত দেওয়া ফরজ। এখানে স্মরণীয় যে নামাজের পরে কিন্তু যাকাতের গুরুত্ব দেওয়া হচ্ছে, তারপরে রোজা। সাধারণত এই রমজান মাসেই লোকেরা যাকাত দিয়ে থাকেন, যাকাতের অর্থ দিয়ে থাকেন যাদের উপর যাকাত ফরজ হয়েছে। ইসলামের পরিভাষায় একে সাহেবে নিসাব বলা হয়, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে তার উপরে যাকাত অবশ্য পালনীয়ভাবে দেওয়া, মানে ফরজ যাকে বলা হয়, তো তাদের যাকাত দিতেই হবে। কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলার মাধ্যমে তো লোক ঈমান আনে। ঈমানের পরে নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি আজকেই ঈমান আনে, তাহলে আজ থেকেই তাকে নামাজ পড়তে হবে। এই নামাজের পরে ইসলামের দ্বিতীয় স্তম্ভ
রুকন হলো জাকাত, তারপরে রোজা। আমরা মনে করি যে নামাজের পরেই রোজার স্থান, কিন্তু নামাজের পরে আসলে জাকাত। জাকাত এই জন্য ইসলামী অর্থনীতিতে এত গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এর মাধ্যমে সমাজে আর্থিক বৈষম্য দূর হয়, পভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র দূরীকরণ হতে পারে। সমাজে যদি গরিব মানুষরা থাকে, সেই সমাজকে সুস্থ সমাজ বলা যায় না। সভ্যতা সংস্কৃতির উন্নয়ন করতে গেলে দারিদ্র দূরীকরণ এক খুবই জরুরি, এটা সকলেই স্বীকার করেন। সেই হিসাবে সারা বছর প্রয়োজনীয় মৌলিক প্রয়োজন সব পূরণ করে, ঋণ পরিশোধ করে, যে পরিমাণ অর্থ তার কাছে থাকবে, সে ক্যাশ হতে পারে বা সোনা রূপা, তার নির্দিষ্ট একটা মিকদার রয়েছে, এবং ব্যাংকে গচ্ছিত টাকা বা তার কাছে গচ্ছিত টাকা বা ব্যবসায়ের পণ্য ইত্যাদি ইত্যাদি, এ সবকে সামনে রেখে জাকাত দিতে হয়। আজকে আলোচনার বিষয় আমাদের এই নয় যে এর খুঁটিনাটি জাকাতের বিষয়ে আলোচনা করা, সেটা পরে হবে আলোচনা পরের এপিসোডে। কিন্তু জাকাত যাতে প্রত্যেকে দেন, যাদের উপরে ফরজ হয়ে গেছে, এটা প্রচার করতে হবে এবং এই জাকাতের অর্থ দিয়ে মুসলিম সমাজের দারিদ্র দূরীকরণের কাজে এগিয়ে আসতে হবে। নিয়ম হচ্ছে যে জাকাত একটা এলাকায় আমানতদার মানুষদের কাছে জমা করে সেখানে সামষ্টিকভাবে বন্টন করতে হবে। তবে দেখতে হবে যে গরিব, মিসকিন, অসহায়, বুভুক্ষু, ক্ষুধার্ত, দুস্থ, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত এই ব্যক্তিরা যেন জাকাত পায়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টা খাতে জাকাত প্রাপকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারা কারা পাবে। এই হিসাবে যারা আজকে ইসলামের কাজ করছে, ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজ করছে, একামতে দিনের কাজ করছে, দ্বীনি আন্দোলনের কাজ করছে, বাতিল শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে কাজ করছে, তারাও কিন্তু জাকাত পাওয়ার হকদার। সুতরাং শুধু গরিব মিসকিনদের জন্য জাকাত নয়, তাদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আজ ইসলামের বিরুদ্ধে সারা বিশ্বে যেভাবে ইসলামাতঙ্ক ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, হিংসা ছড়ানো হচ্ছে, তার মোকাবেলায় আজকে ইসলামী আন্দোলন অত্যন্ত জরুরি। সুতরাং এই ধরনের কোনো সংগঠন যদি কাজ করে, তাদেরকে জাকাত দিতে হবে। এটা আমাদের খোদ মুসলিম সমাজের জন্য প্রয়োজন রয়েছে। মুসলিম সমাজের সভ্যতা, সংস্কৃতি, তাদের দিন, তাদের ঈমান রক্ষার জন্য এটা প্রয়োজন রয়েছে। তাই জাকাত যারা দেন তারা যেন এদিকে খেয়াল রাখেন। তাহলে জাকাতের মোদ্দা কথা হলো মূলত দারিদ্র দূরীকরণ। কোনো মানুষ না খেয়ে থাকবে, ইসলাম এটাকে বরদাস্ত করে না। ইসলামী অর্থনীতি বিরাট চ্যাপ্টার, বিরাট বিষয়। জাকাত তার কিন্তু একটা শুধু পার্ট মাত্র। ইসলামী অর্থনীতি নিয়ে বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, কেতাবের পর কেতাব লেখা হয়ে যাবে, বহু গ্রন্থ এ বিষয়ে বেরিয়ে গেছে, প্রকাশিত হয়েছে, সেগুলো মুসলিমদের সকলে আমার পড়তে অনুরোধ জানায়। সম্মানিত ভাই বোনেরা, কোরআন এই মাসে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাই কোরআনের প্রচার আমাদের করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের যুব সমাজকে, যুবতী সমাজকেও আজকের এই কঠিন পরিস্থিতি তাদেরকে কোরআনের দিকে আহ্বান জানাতে হবে, যাতে করে তারা সেইভাবে জীবনযাপন করে গড়ে তুলে। কোরআন অনুযায়ী কোরআনের আলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অমুসলিম ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং জাকাতের অর্থ যেন এই মাসে আমরা তার নির্দিষ্ট খাতে প্রবাহিত করতে পারি। তাই জাকাত দেনেওয়ালাদের কাছেও আমাদের যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এই কতিপয় কথা আপনাদের সামনে রাখলাম। সবশেষে অনন্য সাংস্কৃতিক অঙ্গনের দ্বারা আয়োজিত এই রমজান মাসের প্রাক্কালে নানা প্রোগ্রাম অনুষ্ঠিত হতে থাকবে।
বক্তব্য পরিবেশিত হবে, সেগুলো দেখার জন্য, নজর রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই। এই বলে সবাইকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠিত এই প্রোগ্রামগুলো শুনতে থাকবেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।